তিন বন্ধু ছিল আরাফ, রোহান, মাহি এবং সোহান। শহরের কোলাহলে ক্লান্ত হয়ে সিদ্ধান্ত নিল তারা জঙ্গলে যাবে। তারা জঙ্গলে গিয়ে পাখিদের আওয়াজ আর ঠান্ডা বাতাস যেন বন নিজেই তাদেরকে স্বাগত জানিয়েছে। কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারল তারা হারিয়ে গেছে। সূর্য অন্ত যাচ্ছিল, জঙ্গল জুড়ে অন্ধকার ছড়িয়ে পড়ছিল। তাদের চারপাশে এক অন্তত নীরবতা ছিল, অর্ধেক ভয়, অর্ধেক রোমাঞ্চ। আরাফ, এখন আমরা কি করব? রোহান, অস্তকার আসার আগে আমাদের দ্রুত চিন্তা করা উচিত। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, আমরা আজ রাত এখানেই থাকব। চলো আগুন জ্বালাই। তারা লাঠি জড়ো করে আগুন জ্বালায় এবং ধীরে ধীরে কিছুটা নিরাপদ বোধ করে। কিন্তু হঠাৎ খৎসখৎ শব্দ। চারজনই উঠে দাঁড়াল। আগুনের আলো তারা দেখতে পেল একজন বৃদ্ধা দিদিমা, সাদা চুল, লম্বা কাঠের লাঠির উপর হেলান দিয়ে ঠাকুমা মধুহস্যময় স্বরে, কি বাচ্চারা, রাতে জঙ্গলে থাকা নিরাপদ নয়, এসো আমি তোমাকে পথ দেখাচ্ছি। মাহি ফিসফিসিয়ে বলল, বিভ্রান্ত হয়ে কে এই মুহূর্তে সে এখানে কি করছে? যখন কেউ পথ হারিয়ে ফেলে, বন কখনোই তাকে ছেড়ে যায় না। কেবল সাহসীরাই অন্ধকারে লুকিয়ে থাকা পথ খুঁজে পায়। কিছুক্ষণ পর গাছগুলোর মধ্য দিয়ে একটা নরম আলো দেখা দিল। দাদি ইশারা করলেন, ওই তোমাদের রাস্তা।